ওয়াও, সুন্দর, ভালো লাগছে। আসলে অনেক হোটেলে গেছি, তোমার মতো একটা সুন্দর মাইয়া কখনো দেখি নাই। আমি ভাবছি যে ম্যানেজার মনে হয় খুব চাপা মারতেছে, টাকা বেশি চাইছে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু তোমার মতো এত সুন্দর একটা জিনিস আমি আজকে পাবো আমি কল্পনা করতে পারিনি। সত্যি? কি ব্যাপার, মুখ লুকাইতেছো কেন? আর সমস্যা নেই, শোনো, প্রথম প্রথম হয়তো সবারই পানাজি লাগে, কারণ তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চেনো না। যেহেতু আমরা রুমে ঢুকছি, চেনা জানা হবে, পরিচয় হবে, তারপরে সব হবে, ঠিক আছে? আরে এদিকে তাকাও, শোনো। আমি কাজ করব না আপনার সাথে, আপনি চলে যান। বুঝতে পারলাম না, কি বলতেছো তুমি? তোমার এত প্রশংসা শুনলাম, তুমি নাকি অনেক ভালো সার্ভিস দাও, আর তুমি এখন বলতেছো তুমি কাজ করবে না? হ্যাঁ, আমি কাজ করব না, আপনি এখান থেকে চলে যান। বুঝতে পারলাম না, আমি চলে যাব মানে? শোনো, আমি কিন্তু ম্যানেজারকে টাকা দিছি, তোমার সাথে আমি সারাদিন কাটাবো, আর তুমি যদি এখন এই কথা বলো তাহলে তো হবে না। ম্যানেজারকে টাকা দিয়েছেন, আমাদের এখানে অনেক মেয়ে আছে, আমার থেকে ওরা ভালো সার্ভিস দেয়, ওখানে যান। আমি আপনার সাথে কাজ করব না, চলে যান এখান থেকে। দেখো, আমি অন্য কোনো মেয়ের সাথে যাবো না, আমি তোমাকে চয়েস করেছি, কারণ তোমাকে আমার খুব ভালো লেগেছে, আর তোমার সাথে আমি সময়টা কাটাবো। দেখো, তাই আমাকে কি খুব ভালো লেগেছে? আরে হ্যাঁ, তোমাকে তো দেখার পর থেকে আমার মাথাটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, মন চাচ্ছে একদম ছিঁড়ে ফিরে খেয়ে ফেলি, কিন্তু তুমি না বলতেছো, আমি সেটা বুঝতেই পারতেছি না। আর শোনো, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্সট্রা বকশিশ দিয়ে দেবো, ঠিক আছে? কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তারপর আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। শোনো, আরে বুঝতে পারতেছো না কেন? তোমার আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ তোমার এত সুন্দর ফিটনেস, এত সুন্দর বডি, তোমাকে দেখার পর কান্না ভালো লাগবে। আজকে মন চাচ্ছে তোমাকে নিয়ে খুবই সাগরে ভেসে যাবে। আচ্ছা, তোমার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তুমি তোমার মাস্কটা কেন খুলতেছো না? মাস্কটা খোলো। হয়তো বা মাস্ক পরা অবস্থায় আপনার ভালো লাগতেছে, খুলে ফেললে হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। কি যে বলো তুমি, যে এমনিতেই দেখতে সুন্দর, সেটা ভিতরে না যায় কত সুন্দর। আচ্ছা, তুমি তোমার মাস্কটা একটু খোলো, তোমার সুন্দর চেহারাটা একটু দেখি। ঠিক আছে, এই দেখেন আমার চেহারা। কি ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে তো। এই ভালো লাগাটা যদি আগে লাগতো, তাহলে আজকে আমি ডিভোর্সই হতাম না, তাহলে আর আমার এই পতিতালয়ে থাকতে হতো না। তুমি তুমি এখানে কেন? হ্যাঁ, আমি আমি এখানে কেন? তোমার তো কোনো সমস্যা নেই আমি এখানে থাকলে, কারণ এখন তো আমি তোমার ঘরে বউ না, এখন তো আমি পতিতা। সমস্যা কি? খুব ভালো লাগতেছে, অথই সাগরে সাঁতার কাটতে ইচ্ছে করতেছে, কাটেন না সাঁতার, সবকিছুই তো খুলে রেখেছি। সমস্যা কি? আসেন, আপনি তো আমাকে নিয়ে সময় কাটানোর জন্য আসছেন, সময় কাটান, আর কোনো সমস্যা নেই। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় কাটান। আচ্ছা, তুমি আমার আর লজ্জা দিও না। দেখো, তুমি এই লাইনে কেন আসছো? তুমি তো পারতে একটা ছেলেকে বিয়ে করতে, সংসার করতে। পারতাম, কিন্তু পারিনি। আজও আমি তোমাকে মন থেকে ভালোবাসি, এই জন্য না আমি কারোর সাথে সংসার বাঁধতে পারিনি, নিরুপায় হয়ে এই জায়গায় এসেছি। আর এই জায়গায় আসার কারণ শুধুমাত্র তুমি। তো যাই হোক, আমি চাই না আমাদের পিছনের দিনগুলো মনে করতে। এসেছো সময় কাটাতে, টাকা দিয়ে এসেছো, আসো না, দেখো আমাকে এখন কত ইয়াং স্মার্ট, কত সুন্দর লাগতেছে। আমার বডি ফিগার দেখার পর তো অন্য কোনো পুরুষ মানুষ ঠিক থাকতে পারে না, তাহলে তুমি কিভাবে ঠিক আছো? আসো আসো, আমার সাথে কাজ করো, আমাকে জড়িয়ে ধরো, আদর করো। কি ব্যাপার, এখনো চুপ করে আছো কেন? ইস করো আমাকে। দেখো, তুমি একটু শান্ত হও, বসো। শান্ত? কিভাবে শান্ত হব? আমি তো শান্ত ভদ্র মেয়ে ছিলাম, আজকে কেন আমি পতিতালয়ে, কেন দেখা ব্যবসা করি? শুধুমাত্র তোমার কারণে। আর তুমি আমাকে শান্ত হতে বলতেছো? আমি জানি সব ভুলটাই আমার। আমি যদি সেদিন তোমার সাথে সামান্য বিষয়টা নিয়ে ঝগড়া না করতাম, তোমার ডিভোর্স না দিতাম,
আজকে হয়তো তোমার এই রাস্তায় আসতে হতো না। কেন ডিভোর্স দিয়েছিলে? আমার কোনটার কম ছিল? তোমাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, এর প্রতিদান তুমি আমাকে এই দিলে? দেখো, তোমাকে ভালোবেসে আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটা গাছের তলে গিয়েছিলাম। কি করলে তুমি? কয়েকদিন আমার এই সুন্দর দেহটাকে বুক করা পরে ছুঁড়ে ফেলে দিলে রাস্তায়। আর যখন কিনা ফেলে দিলে তখন আমি কোথায় যাব? বাবা মার কাছে গিয়েছিলাম, তারাও ছুঁড়ে ফেলে দিয়েছে। রাস্তায় রাস্তায় বেরিয়েছি, অনেক মানুষের দুয়ারে গিয়েছি, তারা শুধু কি চেয়েছে জানো? আমার এই দেহটাকে চেয়েছে। তো এই দেহটা যদি তাদেরকে আমার দিতে হয়, তাহলে এই নরক জায়গাটাই আমার জন্য অনেক ভালো। সেই জন্যই আমি এই নরকে বাস করতেছি, কিন্তু অনেক ভালো আছি। শোনো, তোমার আমি একটা কথা বলি। দেখো, চলো না আমরা আবার নতুন করে আগের মতো সংসার করি। দেখো, আমি আর তোমাকে কখনো কষ্ট দেবো না। দেখো, একটা কাচের জিনিস যদি ভেঙে যায়, সেটাকে যত আঠা দিয়ে জড়া লাগাও না কেন, সেটা আগের মতো জড়া লাগে না। আর আমি তো এখন পতিতা। তুমি কি বলেছিলে জানি? পারতে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে। আরে জানো, ডিভোর্সি মেয়েদেরকে কেউ ভালো চোখে দেখে না, তারা শুধু খারাপ চোখে দেখে। তারা শুধু তোমার মতো ভোগ করার চেষ্টা করে। এই জন্যই না সংসার করতে পারিনি। তুমি ছিলে প্রথম জীবনের প্রথম পুরুষ, তুমি আমাকে ভোগ করে রাস্তায় ফেলে দিয়েছো। আর অন্য পুরুষ তারা কি করবে? দেখো, তুমি আমার আর লজ্জা দিও না। আমি সব বুঝতে পারছি, তোমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আর এটা পারছি তো আমি করতে চাই। আমি তোমার নিয়ে নতুন করে আবার সংসার করবো, আমি তোমার আবার বিয়ে করবো। তোমার এই নরক আমি থাকতে দেবো না, কারণ আজকে তুমি আমার জন্য এই জায়গায় আসছো, আর আমি তোমাকে এখান থেকে ফিরে নিয়ে যাবো। হ্যাঁ, এটা হতে পারে না, কারণ আমি নষ্ট হয়ে গেছি। তোমার ভালোবাসা এখন অন্য পুরুষের মাঝে আমি বিলিয়ে দিয়েছি। আমার কাছে দৈনিক 2, 4, 5টা 10টা পুরুষ আছে। এই পুরুষকে আমার সময় দিতে হয়। আমি তাই বলতেছি, আমার এই নরক জীবনের সাথে তোমার এই সুন্দর জীবনটা তুমি জড়িও না। আর তুমি তো বিয়ে করোনি, তাই না? না, দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধছিলাম, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই। তুমি এখান থেকে চলো, তোমার এখানে থাকতে হবে না। আমরা নতুন করে দুজন আবার সংসার করবো, আবার আগের মতো ভালোবাসবো। যেমন শুরুতে তুমি আমাকে ভালোবাসতা, আমি তোমাকে ভালোবাসতাম, ঠিক তেমনই ভাবে আমরা দুজন আবার সংসার করবো। আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। হয়তোবা এই নরকখানায় আমি আমার জীবন যাপন করতেছি, কিন্তু সত্যি জানো, আমি কাউকে মন দিয়ে তোমার জায়গাটায় এখন যাবো তো দেইনি। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আমি সেটা জানি, তুমি আমার অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। দেখো, এই নরকার থাকতে হবে না। চলো, তুমি আমার সাথে চলো, এখন আমরা কাজে অফিসে যাবো।